জগদ্ধাত্রী ঋষভের বাবাকে ফোন করে বলতে থাকে, কালকে আপনি আমাদের বাড়িতে এসে কী বাওয়াল করে গেছিলেন। তখন ঋষভ বাবা বলে, কোথায় কী বাওয়াল করেছি, ওরা আমাদের অপমান করবে আর আমরা ওদেরকে ছেড়ে দেবো। তখন দুর্গা বলে, আপনি ফোনটা স্পিকারে দিন। ফোনটা স্পিকারে দেওয়ার পরে দুর্গা জিজ্ঞাসা করে ঋষভকে, আচ্ছা তুমি কাউকে ভালোবাসো? তখন ঋষভ আমতামতা করতে থাকলে দুর্গা বলতে থাকে, আমতামতা করবে না, একদম যেটা সত্যি সেটা তুমি বলবে। তখন ঋষভ বলে, হ্যাঁ আমি তোমাকে কিন্তু খুব ভালোবাসি। তখন দুর্গা বলে, তাহলে তোমার বাবা মা যদি বাধা দেয়, আমি কিন্তু তুলে নিয়ে গিয়ে তোমাকে বিয়ে করব। আমার 10টা হাত নেই, 2টো হাতই যথেষ্ট, এবং আমাদের বিয়ে মাঝখানে যে আসবে তাকে সরিয়ে দিয়ে কিন্তু আমি এই বিয়েটা করবই। তারপরে দেখা যায় যে ঋষভের বাবা বলতে থাকে, আমাকে এই ব্যাপারে কিন্তু একবার কৌশিকীর সঙ্গে কথা বলতে হবে, কারণ তিনি এই সমস্ত প্রবলেমটা সলভ করতে পারবেন। এদিকে রাজেন মুখার্জি বাড়িতে এসে বলতে থাকে যে বৈদেহীকে বলে, তোমাদের জন্য আজ এই বিয়েটা ভেঙে দিতে বসেছে, কারণ তোমরা এমন অপমান করেছিলে, কোনো মানুষই সেই অপমান সহ্য করতে পারবে না। তখন চন্দ্রনাথ মুখার্জি বলে, আমরা কি বলেছি, আমরা জাস্ট ওদেরকে শুধু বলেছি আপনাদের মতো ফ্যামিলির সঙ্গে আমাদের বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে, এটাই যথেষ্ট। রাজেন মুখার্জি বললে, এইটাই একটা কারণ যেটা একটা বিয়েকে ভেঙে দিতে পারে। এছাড়া তারা সম্ভ্রান্ত পরিবার, তারা কিন্তু এই ব্যাপারটাতে খুব কষ্ট পেয়েছে। তখন উৎসব এসে বলতে থাকে, তুমি আমাদের চেয়ে ওদেরকে বেশি ভালোবাসো। তখন রাজেন মুখার্জি বলে, হ্যাঁ, কারণ ওরা ভালো মানুষ, ওরা তোদের মতো একটা কুৎকাশালি পারে না। তখন সেখান থেকে রাজেন মুখার্জি চলে যায়। এদিকে দেখা যায় ঋষভের বাবা দেখা করতে আসে কৌশিকীর সঙ্গে এবং জিজ্ঞাসা করে কৌশিকী যে আপনারা কি বিয়েতে রাজি আছেন। তখন কিন্তু ঋষভের বাবা বলে, হ্যাঁ আমাদের মেয়েকে খুব পছন্দ। তখন আবার কৌশিকী জগদ্ধাত্রীকে জগদ্ধাত্রী আর শম্ভুকে জিজ্ঞেস করে, আচ্ছা ঋষভকে কি তোমাদের ভালো লাগে? তখন জগদ্ধাত্রী আর শম্ভু বলে, হ্যাঁ আমাদেরও খুব পছন্দ। তখন কৌশিকী বলে, এই এতগুলো ভালো মানুষের জন্য আপনি কেন এই বিয়েটাকে ভেঙে দিতে চলেছেন? কারণ একটা পরিবারে খারাপ মানুষ যেমন থাকে, ভালো মানুষও সেমনি থাকে। তো ভালো মানুষগুলোর দিকে তাকিয়ে এই দুটো ছেলেমেয়ের বিয়েতে আপনি ভেঙে দেবেন না। তারপরে কিন্তু দেখা যায় যে ঋষভের বাবা এই ব্যাপারটাতে রাজি হয়ে যায় এবং সবাই কিন্তু হাসতে থাকে। দেখা যাক এবার নেক্সট এপিসোডে কী হয়।